আমাদের ঈমান এত মজবুত যে আমাদের ভাবসাবে মনে হয় আমাদের কোরআন না জানলেও চলবে। কেন? ঈমানের সংজ্ঞায় ভুল। কিসের সংজ্ঞায় ভুল? ঈমানের সংজ্ঞায় ভুল। আমরা মনে করেছি ঈমান যেহেতু আনছি, আমার বাবা মুসলমান, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, আমার ঈমান আনার পর যাই কেন? তার ঈমান আর যাওয়া সম্ভব না। এই আকীদা হচ্ছে মুরজিয়া সম্প্রদায়ের বাতিল ফেরকার আকীদা। আর এটা আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে করে ঈমান আনছি, নামাজ না পড়লেও ঈমান আমাদের বেশি মজবুত। মানে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, তারা কি বলে? যারা পড়ে তাদের চাইতে আমরা যারা নামাজ পড়ি না তাদের ঈমান বেশি মজবুত। বলে না অনেকে? বলে। তার কেন? তার অজ্ঞতার কারণে সেটা বলে। কিন্তু এটা যদি জানতো আর বুঝতে, এই কথা বলার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে, সেই কথা কশিনকালে বলতো না। না জানার কারণে বলতেছে। এজন্য আপনাকে আমাকে জানতে হবে। ঈমান এনেছি এই দাবি করলে ঈমান হয় না। এজন্য আপনাকে আমাকে অবশ্যই অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং সমর্থন যে আমল, এটা থাকতেই হবে। তাহলে আপনার ঈমান পূর্ণাঙ্গতায় আসবে। ঈমান আনার পর একজন ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে? তার শিরকের কারণে, তার কুফরির কারণে। এই জন্য আমাদেরকে ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। উযু ভঙ্গের কারণ জানি। উযু নষ্ট হয়েছে, উযু করতে হবে। উযু ছাড়া নামাজ পড়লে হবে না। কেন? এটা জানি যে উযু নষ্ট হলে, উযু না করলে নামাজ হবে না, এটা জানি। এজন্য উযু গেলে, উযু নষ্ট হলে নামাজের আগে উযু করি। কেন? এটা জানি, জানা আছে। ঈমান নষ্ট হওয়ার পর ঈমান আনার পর ঈমান যে নষ্ট হয়ে যায়, এটা জানি না। তাই আমরা মনে করি ঈমান যেহেতু আনছি আর যাই কেমনে, অর্থাৎ যাওয়ার আর সম্ভাবনা নাই। এখন নামাজ পড়ি চাই না পড়ি, শিরিক করলেও ঈমান যাবে না। এই এমন অবস্থা আমাদের সমাজে। এজন্য অবশ্যই আপনাকে ঈমান বিনষ্ট হয়, ইসলাম বিনষ্ট হয়, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, এই বিষয়গুলো জানতে হবে। ঈমান নষ্ট হয় এক নম্বর কারণ হচ্ছে শিরকের কারণে। শিরককে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম বলেছেন। তার মানে কি? জুলুম মানে আপনি নিজের উপরে নিজেই জাহান্নামকে ওয়াজিব করে নিজের উপরে জুলুম করেছেন, এই জুলুম বোঝানো হয়েছে। গোটা পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো কিছু যায় আসে? তাহলে আপনি আমি জাহান্নামে গেলে আল্লাহর উপরে জুলুম হবে না, বরং আপনি জাহান্নামে গিয়ে নিজের উপরে নিজে জুলুম হচ্ছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক করা অবস্থায় কেউ যদি মারা যায়, তওবা করেনি, শিরক করে মারা গিয়েছে, রাসূল বলেছে হুয়া জাহান্নাম, সে জাহান্নামে যাবে। তার মানে শিরক করা অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আপনাকে আমাকে শিরক মুক্ত হতে হবে। শিরক হয় আল্লাহর অস্তিত্বে একাধিক ইলাহে বিশ্বাস করলে। যেমন অমুসলিম যারা, হিন্দু যারা বহু ইলাহের ইবাদত করে, বহু দেবদেবীর পূজা করে, এটা শিরক। এটা আমরা বুঝি। আল্লাহ তাআলার অস্তিত্বের ক্ষেত্রে তারা একাধিক ইলাহে বিশ্বাস করতেছে, এটা শিরক। বৌদ্ধরা একাধিক ইলাহে বিশ্বাস করতে, এটা শিরক। আল্লাহ তাআলা রুবুবিয়াতের ক্ষেত্রে কোন অংশীদার সাব্যস্ত করা যাবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে শিরক হচ্ছে কিভাবে? কাফের মুশরিক যারা মক্কায় ছিল, তারা মূলত শিরক করতে ইবাদতের ক্ষেত্রে। তারা আল্লাহ রুবুবিয়াতকে স্বীকার করেছিল, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করত। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, এটা তারা জানতো। কিন্তু তারা শিরক করতে ইবাদতের ক্ষেত্রে। যার যখন বিয়ে হওয়ার পূর্বে মুহূর্তে প্রয়োজন হতো, তারা লাত, মানাত, উজ্জার সামনে গিয়ে একটা লটারি করত। তিনটা সেখানে লাঠি দেওয়া ছিল, তারা ওই লাত, মানাত, উজ্জার হাবলের নাম করে ওই পাত্রে দিত। যখন সাদা উঠত, বুঝতো যে এটা ভালো, এই বিয়ে করা যাবে। আবার মনে হাত দিত, লাত, মানাত, উজ্জার নাম বলে কালো লাঠি উঠলেও তারা মনে করতে বিয়ে করা যাবে না। তার মানে কি? লাঠির মাধ্যমে তারা ভালো মন্দের বিচার করত। এটা ছিল তাদের লাত, মানাত, উজ্জার মাধ্যমে এটা শিরক করত। তারা আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে শিরক করত। তারা বলতো 360টি মূর্তির পূজা করত। কিসের কারণে? ওসিলা দিয়ে দোয়া করত। আমাদের সমাজে এখন ওসিলার মাধ্যমেও শিরক হয়। আমরা অনেক সময় বলি, আয় আল্লাহ অমুকের ওসিলায় মাফ করেন,
তমুকের ওসিলায় মাফ করেন, এই ওসিলা দিয়ে দোয়া করলে এটা শিরক হবে। কেন? আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কোনো তৃতীয় জন থাকবে না, আল্লাহ আর বান্দা সরাসরি তার সম্পর্ক হবে। তার নবী পাঠিয়েছেন কেন? আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এটা শেখার জন্য। আপনি হুজুরের কাছে যাবেন, আলেমের কাছে যাবেন, কিভাবে আল্লাহকে পাবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবেন, এটা জানার উদ্দেশ্যে আলেমদের কাছে যাবেন। পীর সাহেবের কাছে গিয়ে আপনি যদি মনে করেন এই পীর সাহেব আপনাকে জান্নাত নিয়ে যেয়ে ছাড়বে, এই পীর সাহেব ধরলে আপনাকে জান্নাত নিয়ে যাবে। অনেকেতে বলে দুইজন পীর সাহেব যদি কেউ মুরিদ হয়, তাহলে দুইজনের দুই পায়ের মানে দুইজনে হাত আর পাও ধরে চ্যাংতলা করে চটকা মারবে, ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। এই হলো তাদের আকীদা, বিশ্বাস। এগুলো বিশ্বাস দিয়ে কি ঈমান থাকবে? না। সম্মানিত হাজিরিন, তাহলে ওসিলার মাধ্যমে শিরিক হচ্ছে, দোয়ার মাধ্যমে শিরিক হচ্ছে, এটা আমাদের সমাজে রহরহ। অনেক সময় দোয়া করতে গিয়ে অনেকে বলে অমুক হাজী সাহেবের ওসিলায় মাফ করেন। জি না, হাজী সাহেব কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়েও দোয়া করা জায়েজ নেই, তাও শিরক হবে। তাহলে কি বলবেন? নিজের কর্মের ওসিলা দিবেন। হে রব্বুল আলামিন, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি আপনার ইবাদত করি, আমি আপনার নবীর প্রতি ঈমান এনেছি, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতেছি। এই ইবাদত যদি কবুল হয়, এই ঈমান যদি কবুল হয়, এই ঈমানের ওসিলায় আমাকে মাফ করুন। আপনি গফফার, আপনি গফফার নামের ওসিলায় মাফ করুন। এইভাবে ওসিলা দিয়া, কর্মের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে, কিন্তু কোন পীর সাহেবের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না, এটা শিরক হবে। সম্মানিত হাজিরিন, অনেকে শিরক করতেছে বিভিন্ন বরকতের আশায়, বিভিন্ন কবর মাজারে গিয়ে, সেখানে গিয়ে তারা দোয়া করার চিন্তা করতে